হ্যাঁ থেকে উঠে একটু সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠেই আজকে দেখি বৃষ্টি, তো তাই ভাবছি যে কি হবে। যাই হোক, বৃষ্টিটা একটু থেমেছে আর অর্কিড যাচ্ছে স্কুলে। আর এই দেখুন আমাদের কে এসছে, দুষ্টু মিষ্টি অতিথি। স্কুলে যাবে বাবা এখন, দেখো রেডি হচ্ছে। ওটা ওই পাশের বাড়ি, ওদিকে থাকে, ওদিকে থাকে। হ্যাঁ ওই ওদিকে থাকে, ওইদিকে থাকে, তুমি চিনবে না। এই আয়, হয়ে গেছে বাবা, তা রাখছে। হ্যাঁ চলো আসো, ও কথা বলবে না এখন, না ওর ব্যাটারি নেই। ও তোমার স্কুল নেই আজকে? ও স্কুলে যায়, ও স্কুল ছুটি আজকে। হ্যাঁ হ্যাঁ খুঁজছে কোথায় কি আছে না আছে। ও জল ভরা হয়েছে, যা 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 যা। এই যে তো যখন এখন কি করছে দেখো সবাই, এই যে স্কুলে যাচ্ছে, আমাদের হেলমেটটা খুলে দেবো শুধু দাঁড়টা দেখো, দাঁড় টু পিপল ভাই কি আছে যাও শুধু চোখ দেখাচ্ছি তো। ভিডিও স্টার্ট। এই দেখ তো দাঁত দেখাবো, চাষি দাঁত দেখাবো, এই দেখ 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 তো শুধু দাঁত দেখে নিলাম। দুষ্টু মিষ্টি অতিথি এসে কি করলো দেখলেন তো, তাই এটাই আজকে টাইটেল দিয়েছি, মানে দেবো আর কি, দুষ্টু মিষ্টি অতিথি কি করলো দেখো। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি। গুড মর্নিং, সুপ্রভাত। সকাল এখন এই 8টা বাজে, আর আমরা ঘুম থেকে উঠেছি 7টা নাগাদ। ঘুম থেকে উঠে একটু ব্যায়াম ট্যায়াম করে সকালে একটু গরম জল খাওয়া হয়েছে, গরম জল খেয়ে তারপরে এই ভিডিওটা অন করলাম। আর সকাল থেকে আজকে বেশ ভালো রোদ দিয়েছে, এই যে ওদের জানলাটা, সব জানলাই খোলা হয়ে আছে। এদিকে জানলাটা দিয়ে বেশি রোদ আসে, অ্যাকচুয়ালি এটা পূব দিকে জানলা, তো এই জানলাটা দিয়ে ভালো রোদ আসে। আর এই বাইরেও বেশ রোদ ঝলমলে আকাশ। আর এই যে আগের দিন বৃষ্টি হয়েছিল আর কাচাকুচি হয়েছিল, যার জন্য সব শোকায়নি, তো এই ছাদের শেডের নিচে দিয়ে দিয়েছিলাম। তো সেইগুলো সব নিয়ে এখন রোদের মধ্যে সকালবেলা দিয়ে দেবো। যতটুকু রোদ হয়, যা শুকায় তাই শুকাক, কারণ এখন তো ওয়েদার খুব একটা ভালো না, মানে এই বৃষ্টি হচ্ছে তো এই রোদ, তো 1 ঘন্টাও যদি রোদে একটু শুকিয়ে যায়, আর যদি হালকা হালকা একটু থাকে তো সেটা তবুও ঠিক আছে, আস্তে আস্তে করে শুকিয়ে নেওয়া যাবে। কিন্তু একদম ভেজা ভেজা যদি জল জল হয়ে থাকে না, খুব অসুবিধা হয়। তাই সকালবেলা সব মেলে দিচ্ছি। আর এই সব কাজ করতে করতে না অনেকটা খাটনি হয় গো, মানে এই একবার উল্টাও পাল্টাও, একবার তোলো, একবার রোদে দাও, এ তো মানে 1-2 বার করতেই হয়, আর 1-2 বার মানে সেটা ডবল খাটনি হয়ে যায়, 2বারের জায়গায় সেটা 4বারই মনে হয়। তো যাই হোক, এখন তো বর্ষাকাল, কিছু করারও নেই, করতেও হবে এটা, প্রত্যেক বছরই আমাদের এই কাজগুলো থাকে, তাই না? আর তবে অনেকের আছে হাজব্যান্ডরা হেল্প করে, তো কার কেমন হয় জানি না, আমার হাজব্যান্ডকে বললে মাঝে মাঝে হেল্প করে দেয়, একদম যে দেয় না তা না, ছুটি ছাটার দিন হলে অবশ্যই দেয়, ডিউটির দিন হলে একটু অসুবিধা হয়, তখন একটু কেমন কেমন করে। তো
তো যাই হোক, এদিকের কাজকর্ম তো মোটামুটি মিটিয়ে সকালবেলা তো আমাদের টিফিনে খাওয়া হয়েছিল, ওটস খাওয়া হয়েছিল। আর তারপরে চলে এসেছি তো এই রান্নাঘরে ইলিশ ভাপা করব। এই যে বেশ বড় বড় সাইজের ইলিশ নিয়ে এসছে, আর কাঁচা লঙ্কা আর সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা তা বেটে তারপরে ইলিশ ভাপাটা করব। আর তার সাথে করব হচ্ছে চিংড়ি দিয়ে ওল। ওল আর আলুটা কেটে নিয়েছি, আর এই যে চিংড়ি রয়েছে, চিংড়ি ওল দিয়ে একটা ওল চিংড়ি করব। আর এই যে বাড়িতে পাতা টক দই। আর টক দইটা যতই আমি ভালো করে দুধটা ফুটাই না কেন, একটা না এরকম জল কাটে। অবশ্য হ্যাঁ, খুব যদি ফুটিয়ে একদম মানে মানে ঘন গাঢ়টা করে দিই, তাহলে হয়তো একটু কম জল কাটেই না বলতে গেলে। কিন্তু এমনি কম একটু যদি হালকা মানে নর্মাল ফোটাই, তাহলে না একটু জল কাটে। চিংড়ি মাছটা ভেজে আমি ওলটা বসিয়ে দেবো, বসিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ টিয়াজ দিয়েই করবো। কিন্তু আমাদের অর্কিদবাবু আবার এই চিংড়ি মাছটা খেতে পারেন না, ওনার আবার অ্যালার্জি আছে চিংড়ি মাছে। তাই আমাদের বাড়িতে না ওল চিংড়িটা হওয়া বা কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে বা পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের কিছু রেসিপি আমি বাড়িতে করতে পারি না এই তোজোর জন্য। ও খেতে পারে না, তো এবার আলাদা আলাদা ভাগে করব একটা মানে অসুবিধে। তো যাই হোক, সব মিলিয়ে ঠেলিয়ে মানে হয় না আর কি। আর এদিকে এই যে মাংস করবো, তো আলু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে মশলা কষিয়ে মাংসটা বসিয়ে দেবো। মশলাটা এই যে কষাচ্ছি। তাই আমরা বলি যতই কাজ করি না কেন, মানে রান্নাঘরে যেন আমাদের সারাদিনই প্রায় গৃহিণীদের কেটে যায়, তাই না? মানে আমাদের যেন বেশিরভাগ কাজটাই রান্নাঘরেই থাকে। তারপর এদিকে যাই হোক, গল্প করতে করতে আমার এই ওল চিংড়িটা হয়ে গেল। আর এই মাংসটা এবার বসিয়ে দেবো। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দেবো, সেটাও একটু কষিয়ে নিয়ে তারপরে গরম জল দিয়ে দেবো। তো একদম লাল লাল চিকেনের ঝোল হয়ে যাবে। আর সব রান্না বান্না তো আপাতত সব কমপ্লিট হয়ে গেল। অনেক কিছুই রান্না করেছি, দেখাচ্ছি পরে। তার আগে রান্নাঘরগুলো একটু মুছে টুছে পরিষ্কার করে নিই। নাহলে এই রান্না করার সাথে সাথে তো আমি পরিষ্কার করি, আমি আগে ভিডিওতেও দেখিয়েছি যে কী করে রান্না করতে করতে রান্নাঘর পরিষ্কার রাখা যায়। সেটা তো করি, করে তারপরে রান্না করার পরে না তখন আর বেশি খাটনি থাকে না। তারপরে সব কিছু ধুয়ে মুছে ধোয়া পাগলা আমি করে নিই, গ্যাসের নিচ থেকে সব কিছু। এমনকি বেসিনে যদি কোনো বাসন টাসন টুকটাক তো অনেক সময় পড়ে, সব তো আর কাজের দিদিকে দেওয়া যায় না, নিজেদেরকেও অনেক কিছু ধুয়ে মেজে রাখতে হয়, অবশ্যই সেটা করতে হয়। তো সেই সবগুলো করার পর আমি কলটাও সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, বেসিনটাকেও সঙ্গে সঙ্গে আমি একটু মেজে ধুয়ে নিই। ধোয়ার পরে চারিদিকটা না কাপড় দিয়ে আমি ভালো করে মুছে নিই। কাপড় দিয়ে চারিদিকটা মুছে রাখলে কী হয়, জলের দাগটা পড়ে না। কলটাও যদি আমি কাপড় দিয়ে একটু মুছে নিই, বিশেষ করে শুকনো কাপড় দিয়ে, তাহলে কিন্তু ফলেও একটা জলের দাগ পড়ে না। এই যে বেসিনটাও মুছে নিচ্ছি, জলের দাগ পড়বে। এরপরে তো সবাই মিলে স্নান টান করে খেতে বসবো একসাথে। বন্ধুরা, দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। এই যে প্রথমে ভাত, এই যে ভাত নিয়েছি, এখানে স্যালাড আছে, টক দই আছে, আর এটা হচ্ছে লাল শাক ভাজা একটু পোস্ত দিয়ে লাল শাক ভাজা। ওই লাইটটা দিয়ে দে, পেছনে ব্যাক লাইটটা, তাহলে ভালো বোঝা যাবে। আর এটা কালকের একটু লোটে মাছ আছে একটুখানি। আর এটা হচ্ছে ইলিশ ভাপা দারুণ হয়েছে, আমি টেস্ট করে দেখেছিলাম। আর এই যে লাল লাল চিকেনের ঝোল একদম আলু দিয়ে একদম। আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে ওলের তরকারি, ওল আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। প্রত্যেকটা রান্নাই ফাটাফাটি হয়েছে, দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে ভালোই হয়েছে। আমি টেস্ট করেও দেখেছিলাম, ভালোই হয়েছে। এবারে খাওয়া শুরু করি, ভাতটা বাড়তে থাকি। আজকের ভিডিওর কোনো অংশ কোনো এতটুকু কিছু ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই কঠিন জার্নিতে এগিয়ে যেতে একটু আমাকে সাহায্য করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন। আর হ্যাঁ, আমার পুরনো ভিডিওগুলো অবশ্যই ওয়াচ করবেন, কারণ রোজ দিনের ভিডিও তো সমান হয় না। আর বেল বাটনটা প্রেস করে রাখবেন প্লিজ। তাহলে আজকের মতন আসি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।